হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম হ্যাংম্যান। বন্ধুরা, এই হ্যাংম্যান হলো একটি ডিমন যে হেল থেকে এসেছে। এই মুভিটি অনেক আলাদা। আশা করছি তোমাদের এই মুভিটি অনেক ভালো লাগবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই সুন্দর। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি কাল্ট গ্রুপ দেখতে পাই। এখানে তারা ব্ল্যাক হুডি পরে একটি জায়গায় জড়ো হয়েছিল। তারা সবাই আসলে চ্যান্টিং করছিল আর মাটিতে থাকা দরজাটি খুলে যায়। সেখান থেকে এক ধরনের লাল লাইট আসছিল। এর মানে এই দরজাটি হেলের। তারা সবাই একটি ডিমনকে সামান বানায় আর তখনই সেই দরজাটি থেকে হ্যাংম্যান ডিমন বেরিয়ে আসে। সেই গ্রামেই জ্যাক আর ডানা নামে দুজন স্মাগলার থাকতো যারা নিজেদের ঘরেই ছিল আর তারা স্মাগলিং করে টাকা ইনকাম করত। জ্যাক নিজের স্ত্রী ডানাকে একদমই পাত্তা দিত না। তখনই হঠাৎ তাদের ঘরে হ্যাংম্যান চলে আসে, যাকে দেখে জ্যাক খুবই ভয় পেয়ে যায়। এরপর যখন জ্যাকের চিৎকারের শব্দ ডানা শুনতে পায় তখন সে তাড়াতাড়ি জ্যাকের রুমে যায় দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে জ্যাককে দেখতে পায় না। এটা দেখে ডানা খুবই চিন্তিত হয়ে যায় আর ভাবতে লাগে যে জ্যাক হঠাৎ এখান থেকে কোথায় চলে গেল। এরপর যখন ডানা নিচে যায় তখন সে জ্যাককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, যাকে হ্যাংম্যান গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছিল। এটা দেখে ডানা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও হ্যাংম্যান চলে আসে আর ডানাকে জানে মেরে ফেলে। পরের দিন আমরা একটি বাবা এবং একটি ছেলেকে দেখতে পাই যারা সেই গ্রামের জঙ্গলে আসছিল নিজেদের ভ্যাকেশন কাটাতে। বাবাটির নাম ছিল লিওন আর ছেলের নাম ছিল জেসি। লিওন আসলে একজন ভালো বাবা ছিল, কিন্তু কিছু বছর আগে তার স্ত্রী মারা যান। এর ফলে জেসি তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবত তার বাবাকে। এই জন্য তাদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যায় আর তারা দুজনে একে অপরের সাথে কোনো কথাও বলতো না। এই জন্যই লিওন ভাবে যে সে যদি তার ছেলেকে কোনো ট্রিপে নিয়ে যায় তাহলে তারা কথা বলতে পারবে আর তারা আবারও এক হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই লিওন জেসিকে সেই জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর লিওন বলে যে টম নামের একটি ছেলে তার সাথে কন্ট্যাক্ট করেছিল এবং টম তাদের এখানে একটি প্রপার্টি দেখাবে বলেছিল বলেই তারা এখানে এসেছে। এরপর লিওন জঙ্গলে ক্যাম্প লাগায় আর আমরা দেখতে পাই তারা দুজন আলাদা আলাদা টেন্ট খাটিয়েছে যাতে জেসি প্রাইভেসি পায় আর আলাদা শুতে পারে। রাতে যখন তারা বনফায়ারের সামনে বসেছিল তখন জেসি তার বাবা লিওনকে জিজ্ঞেস করে যে তুমি আমার মাকে কেন বাঁচালে না। তখন লিওন বলে যে আমি কিছু জিনিস নিয়ে এখনো আফসোস করি। এটা শুনে জেসি লিওনের উপরে অনেক রেগে যায় আর সে তাড়াতাড়ি শুতে চলে যায়। পরের দিন সকালে লিওন ঘুম থেকে উঠে তার ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে লাগে। এরপর সে তার ছেলেকে ডাকতে লাগে আর বলে যে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো এবং টেন্ট থেকে বেরো। এরপর লিওন তার ছেলের টেন্টের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগে কালকে রাতের জন্য আর সে তার ছেলেকে বলে যে আমি আমার ভুল স্বীকার করছি। তার ছেলে তাকে কোনো জবাবই দেয় না। এই জন্য সে ভাবে হয়তো তার ছেলে তার উপর এখনো রেগে আছে। এই জন্য সে তাদের কারে গিয়ে কারটি স্টার্ট করতে লাগে, কিন্তু কারটি স্টার্ট নিচ্ছিল না। এটা দেখে লিওন চমকে যায় আর গাড়ির সব নাট বল্টু খুলতে লাগে, যেখানে সে ইঞ্জিনের ভিতরে একটি লকেট দেখতে পায়, যেটা দেখে সে অনেক চিন্তিত হয়ে যায় আর বুঝে যায় যে এটা হয়তো কারো ট্যাকটিক্স। এরপর লিওন তার ছেলের টেন্টের কাছে যায় আর যখন সে তার ছেলের টেন্টটি খোলে তখন সে ভিতরে তার ছেলেকে দেখতে পায় না। এর ফলে সে বুঝে যায় যে নিশ্চয়ই তার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর লিওন তার ছেলেকে এই দিক ওই দিক খুঁজতে লাগে, কিন্তু জঙ্গলের কোথাও সে তার ছেলেকে খুঁজে পায় না। এরপর লিওন রাস্তায় চলে যায় যেখানে দুজন লোক গাড়ি করে যাচ্ছিল। লিওন তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা গাড়ি থামায় না। কিছুটা গিয়ে তারা গাড়ি থামায় আর স্পিকারে বলে যে পিছনে বসে যাও। এটা শুনে লিওন অনেক অবাক হয়ে যায় আর তাদের কথা অনুযায়ী লিওন গাড়ির পিছনে বসে পড়ে। তখনই গাড়ি থেকে সেই দুজন বাইরে আসে আর আমরা দেখতে পাই তারা একজন লোক এবং একজন মহিলা ছিল। তারা দুজনে বেরিয়ে বলে যে আমাদের নাম বিলি আর জেডাই। এরপর জেডাই লিওনের মাথায় বন্দুক ধরে বলে যে সত্যি বলো কি হয়েছে তোমার সাথে।
ওঠে। তখনই লিওন বলে যে আমার ছেলে কাল রাতে আমার সাথেই ছিল, কিন্তু জানি না হঠাৎই সে কোথায় গায়েব হয়ে গেছে। কিন্তু তখনই বিলি একটি দড়ি আনে লিওনকে বাঁধার জন্য। সুযোগ পেয়ে লিওন সেখান থেকে পালিয়ে যায়। জেডাই লিওনের উপর গুলি চালায়, কিন্তু তার গায়ে গুলি লাগে না। এরপর জেডাই স্পিকারে বলে যে তুমি যেখানে ইচ্ছে যাও, আমরা ঠিক তোমায় খুঁজে নেব। এরপর আমরা লিওনকে দেখতে পাই যে অনেকটাই দূরে চলে এসেছিল, আর তখনই সে জঙ্গলের ভিতরে হ্যাংম্যানকে দেখতে পায়। কিন্তু তখনই হ্যাংম্যানটি গায়েব হয়ে যায়, যেটা দেখে লিওন খুবই অবাক হয়ে যায়। এরপর যখন লিওন আরো ভিতরে যায়, তখন সে তার পিছনে একটি ঝুলন্ত লাশ পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর সে তার ছেলেকে খুঁজতে লাগে। সে তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে বমি করতে লাগে। ঠিক তখনই তার কাছে একটি গাড়ি এসে থামে, যার ভিতর থেকে কেন নামের একটি ছেলে বেরিয়ে আসে আর লিওনকে জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে। এরপর লিওন কেনকে সবকিছু বলে, কিন্তু কেনের এত কিছু শুনে কোনো রিয়াকশনই ছিল না। এরপর কেন বলে যে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, তাহলে তুমি আমার বাড়ি চলো। এরপর লিওন কেনের কথা মেনে নেয় আর তার সাথে তার ঘরে চলে যায়। এখানে কেন লিওনকে বলে যে সেই জঙ্গলে অনেক ক্যামেরা লাগানো আছে, আর সেই ক্যামেরাগুলো কেউ না কেউ মনিটর করে, আর আমাদের খুঁজে বার করতে হবে যে সেই ক্যামেরাগুলো আসলে কার। এইদিকে বিলি আর জেডাই ডানার ঘরে যেতে লাগে, যাতে তারা সেখান থেকে কিছু জিনিসপত্র নিতে পারে। কিন্তু যখন জেডাই ভিতরে ঢোকে, তখন সে ভিতরে ডানাকে দেখতে পায় না। তখনই সে বুঝে যায় যে এখানে হ্যাংম্যান এসেছিল। তখনই হঠাৎ হ্যাংম্যান এসে জেডাইকে জানে মেরে ফেলে। এইদিকে লিওন যখন ওয়াশরুমে যাচ্ছিল, তখন সে একটি দরজা খুলে থাকতে দেখতে পায়। এরপর যখন সে রুমের ভিতরে ঢোকে, তখন সে বেডে একটি মেয়েকে শুয়ে থাকতে দেখতে পায়, যাকে কেন বেডে বেঁধে রেখেছিল। এটা দেখে লিওন বুঝে যায় যে কেন কোনো ভালো মানুষ না। এটাও হতে পারে যে কেন সেই মেয়েটির উপর টর্চার করছে। এরপর লিওন সতর্ক হয়ে যায় আর কেনের কাছে গিয়ে নাটক করতে থাকে যে যেন সে কেনকে অনেক বিশ্বাস করে। তখনই টেলিফোনে একটি কল আসে আর কেন ফোনটি তুলে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জেডাই বাইরে বেরোচ্ছে না বলে বিলি ঘরের ভিতরে যায়। ভিতরে সে জেডাইকে ঝুলন্ত অবস্থায় দেখে বুঝে যায় যে এখানে হ্যাংম্যান এসেছে। এটা দেখে বিলি অনেক খুশি হয়। তখনই সে সেই লকেটটি বার করে আর হ্যাংম্যানকে ডাকতে লাগে। এরপর আমরা হ্যাংম্যানকে দেখতে পাই যে বিলির পুরো পিছনেই দাঁড়িয়েছিল। এইদিকে কেনের সাথে একজন ফোনে কথা বলছিল। সে কেনকে বলে যে তোমাকে সাফ সাফেই করতে হবে সেই লাশগুলোর। কেন বলে যে আমি এই কাজগুলো কোনোদিনও করিনি আর এখনো করব না। লিওন কেনের কথা শুনে বুঝে যায় যে কেন ভালো না। এই জন্য লিওন কেনের কাছে বন্দুক নিয়ে যায় আর কেনকে সব সত্যি বলতে বলে যে সে আসলে কে। এই সব দেখে কেন লিওনের সাথে লড়াই করতে লাগে, কিন্তু লিওন কেনের কাঁধে গুলি করে দেয়। এর ফলে কেন ঘায়েল হয়ে পড়ে আর কেন লিওনকে বলে যে তোমার উচিত এখন ঘরে চলে যাওয়া, কারণ তার ছেলে আর বাঁচবে না। এটা শুনে লিওন কেনকে জোরে আঘাত করে, যার ফলে কেন অজ্ঞান হয়ে যায়। এরপর লিওন সেই রুমে গিয়ে সেই মেয়েটিকে মুক্ত করে দেয়। এই মেয়েটির নাম ছিল টারা, যাকে কেন বন্দি করে রেখেছিল। এরপর টারা যখন সেই রুম থেকে বাইরে আসে, তখন সে লিওনের থেকে তার গানটি ছিনিয়ে নেয় আর সে কেনকে শুট করে সেখানেই জানে মেরে ফেলে। এরপর তারা লিওনকে তার সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লিওন তাকে সব কথা বলে আর তারা লিওনের সাহায্য করতে রাজি হয়ে যায়। তখনই তারা বলে যে এখানে একটি ওল্ড প্রিস্ট থাকে যে তার বন্ধু, হয়তো সে তার সাহায্য করতে পারে। এরপর তারা লিওনকে ওল্ড প্রিস্টের কাছে নিয়ে যায়। সে লিওনকে প্রিস্টকে সব কথা বলতে বলে। এরপর যখন লিওন প্রিস্টের ঘরের কাছে যায়, তখন প্রিস্ট লিওনের দিকে বন্দুক ধরে আর সে লিওনকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো। লিওন বলে যে তার ছেলের জীবন বিপদে, এই জন্য সে এখানে তার সাহায্যের জন্য এসেছে। এটা শুনে প্রিস্ট তাকে ভিতরে ডেকে নেয়। এরপর লিওন যখন সেই লকেটটি দেখায়, তখন প্রিস্টই লিওনকে বলে যে এটি কাল্ট মেম্বারদের লকেট আর এরাই তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর লিওন প্রিস্টকে জিজ্ঞেস করে যে তারা জেসিকে কেন কিডন্যাপ করলো। এরপর প্রিস্ট বলে যে অনেক বছর ধরে এরা এগুলো করছে। সেই কাল্ট মেম্বাররা ভাবে যে তারা হ্যাংম্যানকে সামান করে রাখে আর হ্যাংম্যান এসে এখানের লোকেদের মেরে ফেলে। আসলে সে টিনেজার্সদের বডি চায়, যাতে সে তাদের শরীরে ঢুকে আবারও জন্মগ্রহণ করতে পারে। এর ফলে হ্যাংম্যান অমর থাকে আর সে কাল্ট মেম্বারদের 50 বছর বাঁচার বরদান দেয়। এইটা অনেক বছর আগে করেছিল সবাই, আর আজ থেকে 50 বছর আগে থমাস নামের একটি ছেলে ডিমনকে হ্যাংম্যানকে দিয়ে দিয়েছিল। এরপরেই হ্যাংম্যান ডিমনের রূপ নিয়ে আবার ফিরে এসেছে আর থমাস 50 বছর বাঁচার বরদানও পেয়ে যায়। হ্যাংম্যান যখন অন্য বডি পায়, তখন সে আরো শক্তিশালী হয়ে যায়। এই জন্য হ্যাংম্যানকে
যদি হারাতে হয় তাহলে এখনই তাকে মারতে হবে, আর এখানে কোনো পুলিশও আসবে না। এরপর লিওন তার বন্ধুকে ফোন করে। এখানে সে তার বন্ধুকে বলে যে টম কোথায় সেটা খোঁজার জন্য। তখনই তার বন্ধু বলে যে এখানে টম নামের কোনো ছেলেই নেই। এটা শুনে লিওন চমকে যায়, আর সে ভাবতে থাকে যে তাকে তাহলে কোন টম এখানে প্রপার্টি দেখাবে বলে ডাকলো। তখনই লিওনের থমাসের কথা মনে পড়ে, আর সে প্রিস্টকে বলে যে এইসব আসলে থমাসেরই প্ল্যান, যাতে হ্যাংম্যান তাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখে। এই জন্য সে তাকে এবং তার ছেলেকে প্রপার্টি দেখাবে বলে ডেকেছিল, যাতে থমাস লিওনের ছেলেকে হ্যাংম্যানকে দিতে পারে। এরপর লিওন প্রিস্টকে জিজ্ঞেস করে যে আমি আমার ছেলেকে কোথায় খুঁজে পাবো। তখন প্রিস্ট বলে যে তোমাকে তোমার ছেলেকে খোঁজার জন্য মায়ের কাছে যেতে হবে। তখন লিওন জিজ্ঞেস করে যে মায়া কে, আর প্রিস্ট লিওনকে বলে যে মায়া হলো হ্যাংম্যানের একজন ভিকটিম, কিন্তু হ্যাংম্যান তাকে পুরোপুরি মারতে পারেনি। এই জন্য তার আত্মা এমন জায়গায় চলে যায় যেখানে সে ঠিকঠাক জায়গায় যেতে পারে না, আর সে মায়ার কাছে জানতে পারবে যে জেসি কোথায় আছে। মায়ার চোখ হ্যাংম্যান খুবলে নিয়েছিল, এই জন্য মায়া কাউকেই দেখতে পায় না। এরপর প্রিস্ট লিওনকে মায়ার কাছে নিয়ে যায়, যেখানে লিওন মায়াকে জিজ্ঞেস করে যে আমার ছেলে কোথায়। মায়া কিছু বলতেই যাবে, তখনই সেখানে হ্যাংম্যান চলে আসে, যে প্রিস্টকে আলাদা একটি রুমে নিয়ে গিয়ে জানে মেরে ফেলে। এইদিকে মায়া লিওনকে বলে যে তোমার ছেলে স্পাইডারের পেটে আছে। এটা বলেই মায়া মরে যায়। এরপর যখন লিওন বাইরে বেরোয় তখন সে ফাদারকে বাঁচায়। লিওন দেখতে পায় ফাদার এখনো বেঁচে আছে। এরপর ফাদার একটি ক্রস দেয়। ফাদার বলে যে যদি তুমি হ্যাংম্যানকে মারো তাহলে এটা সোজা হ্যাংম্যানের পেটে ঢুকিয়ে দেবে, আর সে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এটা বলেই ফাদার মারা যায়, আর লিওন পালিয়ে যায়। এরপর যখন সে জঙ্গলে যায় তখন সেখানে বিলি চলে আসে, আর লিওনকে একটি ইনজেকশন দিয়ে দেয়। এর ফলে লিওন অজ্ঞান হয়ে যায়, আর বিলি তাকে একটি কেবিনে নিয়ে যায়। এরপর যখন লিওনের চোখ খোলে তখন সে নিজের সামনে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। লিওন সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন সে বৃদ্ধ লোকটি বলে আমার নাম টম, যে তাকে ফোন করে এখানে ডেকেছিল প্রপার্টি দেখানোর নাম করে, আর এইসব তারই প্ল্যান ছিল। লিওন একদম ঠিক বুঝেছে, আসলে তাদের টিনেজার ছেলে লাগতো, আর তারা খবর পেয়েছিল যে লিওনের স্ত্রী এই কিছু বছর আগে মারা গেছে, যেটার শখ থেকে এখনো লিওনের ছেলে বেরোতে পারেনি। এই জন্যই তারা তাদের এখানে ডেকেছে, যাতে তারা তার ছেলেকে হ্যাংম্যানকে দিতে পারে। লিওন তাদের জিজ্ঞেস করে যে এরম করে তোমাদের কি হবে। তখন টম বলে যে হ্যাংম্যান এমন একটি আত্মা চাইছিল যে খুবই কষ্টে আছে, আর জেসির আত্মা একদম পারফেক্ট ক্যান্ডিডেট। এই জন্য হ্যাংম্যান তার সাথে জেসিকে নিয়ে যাবে আর তার বডিতে প্রবেশ করবে। হ্যাংম্যান নিজে নতুন শরীর পেয়ে যাবে, আর আমরা 50 বছর বাঁচার বরদানও পেয়ে যাব। টম বলে যে তার বয়স 150 বছর, আর বিলির বয়স 100 বছর। তখনই বাইরে গুলি চালার শব্দ শুনতে পায় তারা, আর তারা বুঝে যায় যে হ্যাংম্যান চলে এসেছে, যে তাদের লোকেদের মারছিল। এটা দেখে বিলি বাইরে বেরোয়, আর যখন সে হ্যাংম্যানকে দেখে তখন সে হাসতে লাগে। এরপর টম স্ক্রিনে লিওনকে তার ছেলেকে দেখায়, যার সামনে হ্যাংম্যান দাঁড়িয়েছিল তাকে নিয়ে যাবে বলে। এটা দেখে লিওন খুবই ভয় পেয়ে যায়, আর সে যাই হোক করে নিজে মুক্ত হয়ে টমের উপর হামলা করে দেয়, আর তাদের সেখানে খুবই বড় লড়াই শুরু হয়ে যায়। এরপর টম নিজের গান বের করে, আর সে লিওনকে শুট করতেই যাবে তখনই টমকে কেউ গুলি করে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। লিওন দেখতে পায় যে সেই গুলিটি আর অন্য কেউ নয়, বরং তারা করেছে। তারা আসলে তাদের ফলো করতে করতে সেখানে এসে গিয়েছিল। এরপর তারা লিওনকে তার সাথে নিয়ে যায়, আর তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। এরপর তারা জিজ্ঞেস করে যে তোমার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছিল, আর তুমি এখানে এলেই বা কি করে। এরপর লিওন বলে যে একদিন যখন সে বাড়ি ছিল তখন তার সাথে একটি লোকের ঝামেলা হয়েছিল, আর সে তার বন্ধুকে যখন তার প্ল্যানের ব্যাপারে বলছিল তখন সেই লোকটি শুনে নিয়েছিল সব কথা। হতেও পারে সেই লোকটি হয়তো কাল্টের মেম্বার ছিল, সেই হয়তো সব লোকেদের ডেকে আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছে। এরপর লিওনের মনে পড়ে যে মায়া তাকে বলেছিল যে জেসি স্পাইডারের পেটে আছে, আর মাঝে হ্যাংম্যান তাকে মাটির তলায় নিয়ে যাবে, আর লিওনকে এমন একটি দরজা খুঁজে বার করতে হবে যেটা হেলের দিকে যাবে। সে ম্যাপে মার্ক করে রাখে যেখানে তাকে যেতে হবে। এরপর লিওন বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে, আর সে নিজের সাথে অনেক ওয়েপনও নিয়ে নেয়। গাড়িতে বসে তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই বিলি জানতো যে লিওন সেখানে আসবে, এই জন্য সে তার ওয়েট করছিল। এরপর যখন সে লিওনকে দেখে তখন সে হাসে আর নিজের গান বের করে নেয় লিওনকে মারার জন্য, কিন্তু তখনই হঠাৎ লিওন পেছন থেকে এসে বিলির উপর হামলা করে দেয়। লিওন বিলির গলে ছুরি ধরে তাকে একটুও নড়তে বারণ করে, আর তার ছেলে কোথায় আছে
সেটা জিজ্ঞেস করে সে। কিন্তু বিলি হাসতে লাগে আর বলে যে তোমার ছেলে কোথাও নেই। তখনই লিওন দেখতে পায় সামনে একটি দরজা, যেই দরজাটি বিলি খোলে। যেটা খুলতেই লিওন দেখতে পায় এটা হেলের দরজা। আমরা দেখতে পাই বিলি একটি ফাঁদ পেতে রেখেছিল, যেই ফাঁদে লিওন পড়ে যায় আর উল্টো ঝুলতে থাকে। আর বিলি বলে যে আমি অনেক ভিকটিমদের মেরেছি, তো তুমি আমায় বোকা ভেবো না, আর আজ যাই হয়ে যাক না কেন তোমার ছেলেকে আমি মেরেই ফেলবো। তখনই লিওন নিজেকে যে হোক করে ছাড়িয়ে বিলিকে আগুনে ঠেলে দেয়। এই জন্য বিলি জ্বলে সেখানেই মরে যায়। এরপর লিওন হেলের ভিতরে যায়। এরপর যখন লিওন সেই দরজার ভিতরে লাফ দেয় তখন সে দেখতে পায় সে একটি ঘরে পৌঁছে গেছে, যেখানে সে ডিমনকে দেখতে পায় যে কাঁদছিল আর তার বাবা তাকে জোর করে হ্যাংম্যান বানিয়েছিল। এরপর লিওন নিজেকে নিজের রুমে শুয়ে থাকতে দেখতে পায় আর সে সেই রাতের দৃশ্য দেখতে পায় যখন তার ঘরে চোর ঢুকেছিল আর সেই চোরগুলো তার স্ত্রীকে শুট করে তার সামনেই মেরে ফেলেছিল এবং তারপর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। লিওন তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে পারে না। হ্যাংম্যান লিওনকে এইসব কিছু দেখাচ্ছিল কারণ সে যাতে অতীতেই পড়ে থাকে, কিন্তু লিওন বুঝে যায় যে হ্যাংম্যান এইসব কিছু জেনে বুঝে করছে। এই জন্য সে তাড়াতাড়ি কল্পনা থেকে বেরিয়ে আসে আর সে দেখতে পায় হ্যাংম্যান তার ছেলে জেসিকে নিতে এসেছে। লিওন তাড়াতাড়ি তার ছেলেকে নিজের হুঁশে ফিরিয়ে আনে। এরপর যখন জেসি সেখান থেকে পালাতে থাকে তখনই হ্যাংম্যান তার পিছু করতে থাকে। লিওন যা হোক করে নিজে বাইরে বেরোয় আর এরপর সে হ্যাংম্যানকে বিভ্রান্ত করতে লাগে যাতে হ্যাংম্যান তার পিছু করে। এরপর হ্যাংম্যান তার উপরে অ্যাটাক করে দেয় আর তাকে জানে মেরে ফেলতেই যাবে, কিন্তু লিওন যাই হোক করে বেঁচে যায় আর হ্যাংম্যানের উপরে গাড়ি চালিয়ে দেয়। কিন্তু হ্যাংম্যান সেই গাড়িটাকে পিছনে সরাতে লাগে। এর ফলে সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লিওন সেখান থেকে পালাতে থাকে আর যখন হ্যাংম্যান তার পিছু করতে থাকে তখন সে লিওনকে বলে যে আমি জানি আমি একজন ডিমন, আমার বাবা আমাকে জোর করে হ্যাংম্যান বানিয়েছিল। ঠিক তখনই সময় বুঝে লিওন হ্যাংম্যানের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তখনই হ্যাংম্যান জোরে জোরে চিৎকার করতে লাগে এবং সে তাড়াতাড়ি হেলে চলে যায়। এরপর জেসি যখন কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় তখন সে তার বাবাকে অনেক ক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু লিওন শ্বাস নিচ্ছিল, যেটা দেখে জেসি অনেক খুশি হয়ে যায় আর সে তার বাবাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি আমার মাকে হারানোর পর তোমাকে আর হারাতে চাই না। তখন লিওন বলে যে আমিও তোমার খেয়াল রাখবো। এরপর তারা একসাথে সেখান থেকে যেতে লাগে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।